হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওটিতে আমরা ডিসকাশন করব স্পটিং এরর অথবা এরর কারেকশন। আমরা জানি স্টাফ সিলেকশন কমিশন বা ব্যাংকিং সার্ভিস এক্সামিনেশন, দ্যাট মিন্স IBPS, এর যে কোনো এক্সামে স্পটিং এরর বা তার উপর বেস করে কোয়েশ্চেন এটা ইন্ডিসপেন্সিবল পার্ট। PSU তার কিছু এক্সামে স্পটিং এরর দিয়ে থাকে, তবে একটু আলাদা ফরম্যাটে, এবং এই স্পটিং এরর টপিকটাই হচ্ছে কি পুরোটাই গ্রামারের রুলস বেসড। এই স্পটিং এরর গুলোকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। ফার্স্ট, চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ, and the second one miscellaneous, that means গ্রামারের সব চ্যাপ্টার গুলোর উপর মিক্স করে প্র্যাকটিস সেট। যখন আমি তোমাদের গ্রামারের চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ রুলস ডিসকাশন করব, তার এগেনস্টে আমি তোমাদের কোয়েশ্চেন্স প্রোভাইড করব বা সেগুলো নিয়ে সলভ করব। আজকের এই ভিডিওটিতে আমি মিসলেনিয়াস রুলস বেসড কিছু কোয়েশ্চেন্স তোমাদের কাছে তুলে ধরব, এবং অতি অবশ্যই এটা একটা কন্টিনিউয়েশন থাকবে। নিশ্চয়ই একটা ভিডিওতে সব কোয়েশ্চেন্স দেওয়া যায় না বা সব টাইপকেও কভার করা যায় না। পার্ট বাই পার্ট এক একটা করে ভিডিও আপলোড করব, এবং সেই কন্টিনিউয়েশন হিসেবে তোমরা হচ্ছে কোয়েশ্চেন্স গুলো ফলো করো, এবং কনফার্মেশন থাকলো, অ্যাসিওরেন্স, সিওরিটি বলতে পারো, যে কটা মিসলেনিয়াস বেসড কোয়েশ্চেন্স করাবো টাইপ 100% কমন পাবো, এবং যে কোয়েশ্চেন্স গুলো করাবো তার থেকে আমরা সেম টু সেম কোয়েশ্চেন এক্সামে ধরে নাও 60 থেকে 70% সেম কোয়েশ্চেন্স পাবো। তবে হ্যাঁ, ছোট্ট একটা ডিফারেন্স থাকবে। আমি যে কোয়েশ্চেনটা তোমাদের প্রোভাইড করব বা যে কোয়েশ্চেন্স গুলো প্রোভাইড করব, এখানে সাবজেক্ট হিসেবে হয়তো আছে সীতা, এক্সামে পেলে হয়তো পেলে গীতা, বা আমি যে কোয়েশ্চেন্সটা করালাম তার পার্ট বি তে ভুল রাখলাম, এক্সামে ওটা পার্ট বি তে না পেতে পারো পার্ট সি তে। স্ক্রিনে কোয়েশ্চেনটা দেখতে পাবে, এবং তার আনসার অবশ্যই বলবো, এবং তার সঙ্গে সঙ্গে ওই কোয়েশ্চেনটার রেসপেক্টেড যে রুলস গুলো উঠে আসবে সেগুলো নিয়েও ডিসকাস করব। তাহলে চলে আসি আজকে ফার্স্ট কোয়েশ্চেন। স্ক্রিনে তোমরা দেখতেও পাচ্ছ, মেনি স্টুডেন্ট আর ফ্রাস্ট্রেটেড বিকজ অফ আনএমপ্লয়মেন্ট। রুলসটা কি বা ভুলটা কি? না, একটা সেন্টেন্সে যদি কখনো দেখো আছে মেনি, এবং তারপরে যদি আমরা ইউজ করি নাউন, দেন অতি অবশ্যই নাউনটা হবে প্লুরাল। শুধু মেনি নয়, এর সঙ্গে আরো কয়েকটা জিনিস মাথায় রাখতে পারি। কি কি? না, যদি একটা সেন্টেন্সে থাকে আ গুড মেনি, অথবা যদি থাকে আ গ্রেট মেনি, অথবা যদি দেখো আছে টি ডাবল টু মেনি, অথবা যদি শুধু থাকে মেনি, এই চারটে জিনিস সবসময়ের জন্য তারপরে কি নেবে? প্লুরাল নাউন। বাট একটা সেন্টেন্সে যদি কখনো দেখো আছে মেনি, এবং তারপরে যদি দেখো আছে আর্টিকেল এ অথবা অ্যান, এবং তারপরে একটা অ্যাডজেক্টিভ বসলেও বসতে পারে অথবা নাও বসতে পারে, তারপরে যে নাউন অথবা প্রোনাউন আসবে অতি অবশ্যই তাকে কি হতে হবে? সিঙ্গুলার। এবং এর পরে যে ভার্ব আমরা ইউজ করব সেই ভার্বটাও কি হবে? সিঙ্গুলার ভার্ব। কি কি বললাম? মেনি, আ গ্রেট মেনি, আ গুড মেনি, টু মেনি। এদের পরে যে নাউনটা বসাবো অতি অবশ্যই কি হবে? প্লুরাল। বাট যদি একটা সেন্টেন্সে থাকে মেনি এবং তারপরে যদি থাকে এ অথবা অ্যান, তাহলে তারপরে একটা অ্যাডজেক্টিভ বসলেও বসতে পারে, নাও বসতে পারে, নো ইস্যু,
ওটা নিয়ে রুলস এর কোনো ইম্প্যাক্ট থাকবে না রুলস এর উপর। তারপরে যে নাউন বা প্রোনাউন এবং ভার্ব দুটোকেই আমরা কি ইউজ করব, সিঙ্গুলার। তাই ক্ষেত্রে ভুল কোন পার্ট, বি পার্ট, কারেকশন করলে আর নয়, হবে কি ইজ ফ্রাস্ট্রেটেড। মেনি আ স্টুডেন্ট ইজ ফ্রাস্ট্রেটেড বিকজ অফ আনএমপ্লয়মেন্ট। এখান থেকে আরেকটা রুলস একটু দেখে নিই। রুলসটা কি দেখো, এই সেন্টেন্সে আমরা পাচ্ছি বিকজ অফ। বিকজ অফ এবং বিকজ এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটা সেন্টেন্সে যদি থাকে বিকজ, তবে তারপরে আমরা কি নিয়ে আসবো, একটা সেন্টেন্স অথবা বসাবো একটা ক্লজ। বাট একটা সেন্টেন্সে যদি থাকে বিকজ অফ, তবে তারপরে আমরা কি ইউজ করব না একটা ফ্রেজ। বিকজ অফ তারপরে নেবে ফ্রেজ, কিন্তু যদি থাকে বিকজ তবে তারপরে কি থাকবে, একটা কমপ্লিট সেন্টেন্স অথবা কি থাকবে না একটা ক্লজ। নেক্সট এখান থেকে আরেকটা রুলস আমরা একটু দেখে নেব। কি রুলস না, একটা সেন্টেন্সে যদি দেখো আছে কাউন্টেবল নাউন, কি নাউন, কাউন্টেবল নাউন, তাহলে তার আগে আমরা কি বসাবো না, বসাবো মেনি অথবা ফিউ অথবা সাম। আর যদি একটা সেন্টেন্সে থাকে আনকাউন্টেবল নাউন, কি নাউন, আনকাউন্টেবল নাউন, তাহলে তার আগে আমরা কি বসাবো, মাচ অথবা লেস অথবা লিটল। যেহেতু নাউনের আগে বসছে, আমরা জানি নাউনের আগে যেই বসুক চোখ কান বন্ধ করে তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। যেহেতু কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন নিয়ে কথা, নাউনের আগে দ্যাট মিন্স এই ছখানা ওয়ার্ড যাদেরকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এবং কোন ধরনের অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নেক্সট মেনি ফিউ সাম বসবে কাউন্টেবল এর আগে, মাচ লেস লিটল কার আগে দেব, আনকাউন্টেবল এর আগে। তোমাকে এক্সামে দেবে আই হ্যাভ মাচ ফ্রেন্ডস, যেহেতু ফ্রেন্ডস কাউন্টেবল তাই তার আগে মাচ না দিয়ে আমরা কি দেব, মেনি। নেক্সট একটা এক্সেপশন একটু খেয়াল করো। এক্সেপশনটা কি না, এই সাম ওয়ার্ডটা একটা সেন্টেন্সে সাম নরমালি বসে কাউন্টেবল এর আগে, কিন্তু মাঝে মধ্যে আমরা তার আগেও বসাতে পারি আনকাউন্টেবল। এবং এই সাম আনকাউন্টেবল এর আগে আমরা এক্সাম্পল হিসেবে সবসময় যেটা পেয়ে থাকি ওয়ার্ডটা কি না, অ্যাডভাইস। তোমাকে অ্যাডভাইসের আগে মেনি ফিউ মাচ লেস লিটল যেটাই দিই আমি কারেকশন করে কোথায় ফিরবো না, ফিরবো হচ্ছে কি সাম অ্যাডভাইস। নেক্সট এর সঙ্গে বলি, অনেক সময় দেয় কি দেয় না, তোমাকে দিতে পারে অ্যান অ্যাডভাইস। মাইন্ড ইট, অ্যাডভাইস এই ওয়ার্ডটা হচ্ছে আনকাউন্টেবল। যেহেতু অ্যাডভাইস ওয়ার্ডটা আনকাউন্টেবল তাই তার আগে আমরা এ অথবা অ্যান দিতে পারি না। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দুটো জিনিস মাথায় রাখবে। যেহেতু অ্যান ছিল তাই সেক্ষেত্রে কোনোভাবে এখানে সাম আসবে না, তাই সেক্ষেত্রে আমরা কারেকশন করে লিখবো আ পিস অফ অ্যাডভাইস। মাথায় রাখবো, যদি তোমাকে এখানে দেয় কি দেয় না, হয়তো দিল টু অ্যাডভাইসেস, কি ভুল না, দুটো ভুল। নাম্বার ওয়ান, অ্যাডভাইস ওয়ার্ডটা আনকাউন্টেবল তাই তার সাথে এস দেব না। যদি অ্যাডভাইসের সাথে আমরা এস দিয়ে দিই অ্যাডভাইসেস, তখন তার মানে কি ইনফরমেশন। যেহেতু মিনিং চেঞ্জ বা আনকাউন্টেবল, অ্যাডভাইস তার সাথে কি নেবে না, এস নেবে না। সেকেন্ড ভুল, যেহেতু বলেছে দুটো অ্যাডভাইস তাই আনকাউন্টেবল, তার আগে নিশ্চয়ই 2 3 4 আমরা ইউজ করব না, তাই সেক্ষেত্রে কারেকশন করে কি লিখবো, টু পিসেস অফ অ্যাডভাইস। দ্যাট মিন্স অ্যান অ্যাডভাইস কারেকশন করে লিখবো আ পিস অফ অ্যাডভাইস। সেকেন্ড ওয়ান, টু অ্যাডভাইসেস, এটাকে আমরা কারেকশন করে কি লিখবো, টু পিসেস অফ অ্যাডভাইস। আর অ্যাডভাইসেস কথাটার মানে কি বললাম না, অ্যাডভাইসেস কথাটার মানে হচ্ছে কি ইনফরমেশন। এর সঙ্গে আরেকটা ইনফরমেশন একটু খেয়াল দেখো, এটার উপর বেস করেও আমরা কারেকশন পেয়ে থাকি। অ্যাডভাইস দুটো স্পেলিং এডিভিআই সিই এবং এডিভিআই এসি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি না, একটা হচ্ছে কি নাউন এবং আরেকটা হচ্ছে কি ভার্ব। যেটা সিই ওটা হচ্ছে কি নাউন, আর যেটা এসই ওটা হচ্ছে কি ভার্ব। দ্যাট মিন্স উপদেশ দেওয়া এসই
এবং উপদেশ সেটা হচ্ছে সিই। নেক্সট, এবার চলে আসি পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2, it is true that the poor is unable to get nourishing food even today. ভুল কি না, প্রথমত বলি এখানে স্টুডেন্ট অনেক সময় ভুল করে পার্ট এ তে ভুল করে ফেলে, তা কিন্তু নয়। কেন নয় বা পার্ট এটা কেন ঠিক না? ট্রু এই ওয়ার্ডটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, যেহেতু ট্রু অ্যাডজেক্টিভ তাই তার আগে আমরা এ অথবা অ্যান্ড দ্যাট মিন্স কোনো আর্টিকেল ইউজ করব না। কিন্তু যদি এখানে ট্রু না থেকে থাকতো ট্রুথ ওয়ার্ডটা নাউন, তখন তার আগে আমরা কি আনতে পারতাম? আর্টিকেল। তাহলে এখানে ভুলটা কি না, এখানে ভুল হচ্ছে কি, দেখো লেখা আছে দ্য পুয়ার। মাইন্ড ইট, একটা সেন্টেন্সে যদি কোথাও আমরা পাই অ্যাডজেক্টিভ, আমরা আর্টিকেল কার আগে বসাই না? নাউনের আগে কি বসে? আর্টিকেল। নেক্সট, যদি একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বসে, নরমালি কিন্তু তার আগে অ্যাডজেক্টিভ বসতে পারে না, বা অ্যাডজেক্টিভকে দেখে আমরা আর্টিকেল ইউজ করতে পারি না। যদি কখনো অ্যাডজেক্টিভ থাকে এবং তার আগে যদি আমরা ইউজ করি দ্য, তখন আর জিনিসটা অ্যাডজেক্টিভ থাকে না, কিসে কনভার্ট হয়ে যায় না? হয়ে যায় কমন নাউন। এবং দ্য প্লাস অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে যদি আমি ইউজ করি সাবজেক্ট হিসেবে, তাহলে তারপরে যে ভার্বটা আমরা ইউজ করব তাকে হতে হবে প্লুরাল ভার্ব। দ্যাটস ওয়াই এক্ষেত্রে কারেকশন করলে আমরা আনসার নেব দ্য পুয়ার আর আনএবল, দ্যাট মিন্স সেকেন্ড পার্ট। নেক্সট, স্ক্রিনে দেখতে পাচ্ছ থার্ড কোয়েশ্চেন, পিপল হ্যাভ আ রাইট টু ক্রিটিসাইজ বাট এট দ্য সেম টাইম ইচ অফ দেম হ্যাভ টু রিমেম্বার হিজ ডিউটি অলসো। চলে আসি আগে রুলস নিয়ে একটু কথা বলে নিই, দেন চলে আসবো কারেকশন। রুলসটা কি না, একটা সেন্টেন্সে যদি কখনো দেখো আছে ওয়ান অথবা অনলি ওয়ান, অথবা আছে ইচ, অথবা আছে ইচ ওয়ান, অথবা আছে এনি, অথবা আছে এনি ওয়ান, অথবা আছে এনি বডি, এগুলোর মধ্যে কোনো একজন, এদের পরে যদি থাকে অফ থাকবে। নেক্সট, অফের পরে দ্য বসলেও বসতে পারে অথবা নাও বসতে পারে, তাই সেটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এরপরে একটা অ্যাডজেক্টিভ বসলেও বসতে পারে নাও বসতে পারে, দ্যাট মিন্স এই অফের পরে দ্য এবং অ্যাডজেক্টিভ এই দুটো হচ্ছে কি অপশনাল, তাই এগুলোকে নিয়ে আমরা ভাববই না। এই যদি অ্যাডজেক্টিভ থাকে তার পরে কি বসবে না, এর পরে দুটো জিনিস বসবে। কি কি না, বসবে নাউন অথবা কি বসতে পারে না প্রোনাউন, আইদার অফ। দেন মাইন্ড ইট, এই নাউন বা প্রোনাউন যেটাই বসুক না কেন, এটা অতি অবশ্যই কি হবে না প্লুরাল। নাউন বা প্রোনাউন যেই বসুক অতি অবশ্যই কি হবে? প্লুরাল। নেক্সট, এই নাউন বা প্রোনাউনের পরে কি বসবে না, পরে বসবে দুটো জিনিস। কি কি দুটো জিনিস না, আইদার বসবে ভার্ব অথবা বসবে, লিখে রাখলাম অর, অথবা কি বসবে আরপি, দ্যাট মিন্স রিলেটিভ প্রোনাউন। হয় বসবে ভার্ব অথবা কি বসবে রিলেটিভ প্রোনাউন। এই দুটো জিনিস কোনোভাবে একসাথে নয়, নাউন বা প্রোনাউন দুটো জিনিস কোনোভাবে একসাথে নয়, আইদার নাউন অর প্রোনাউন। এটা নিয়ে খুব একটা ভুল হয় না, কিন্তু এটুকু খেয়াল রাখো নাউন বা প্রোনাউন যেটাই বসুক হতে হবে প্লুরাল, এবং এরপরে বসবে ভার্ব অথবা বসবে রিলেটিভ প্রোনাউন। দেন মাইন্ড ইট, যদি আমরা ভার্ব ইউজ করি তাহলে সেই ভার্বটাকে কি হতে হয়? সিঙ্গুলার। আর যদি আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করি তাহলে যে কোনো রিলেটিভ প্রোনাউন ইউজ করলেই হবে না, এই রিলেটিভ প্রোনাউনটা হতে হয় দ্যাট অথবা কি হতে হবে? হুইচ। দ্যাট আর হুইচ এই দুটোর মধ্যে ডিফারেন্স কি না, একটু দেখে নাও। এর আগের যে নাউন বা প্রোনাউনটা আছে ওটা কি? যদি এই নাউন বা প্রোনাউনটা হয় লিভিং, জ্যান্ত,
তবে তার ক্ষেত্রে আমরা কি দেব দ্যাট। আর যদি এই নাউন বা প্রোনাউনটা হয় নন লিভিং তাহলে তার ক্ষেত্রে আমরা কি ইউজ করব হুইচ। আরেকবার বলি, একটা সেন্টেন্সে যদি দেখো আছে ওয়ান, অনলি ওয়ান, ইচ, ইচ ওয়ান, এনি, এনিওয়ান অথবা এনিবডি, এদের মধ্যে কেউ একজন, তারপরে আছে অফ, থাকবেই। দ্য অ্যাডজেক্টিভ বসলেও বসতে পারে, নাও বসতে পারে। তারপরে আসবে নাউন অথবা প্রোনাউন এবং তাকে অতি অবশ্যই হতে হবে প্লুরাল। নেক্সট, এরপরে বসবে দুটো জিনিস, দেখো লিখে রেখেছি অর, কোনোভাবে একসাথে নয়। আইদার আসবে ভার্ব অথবা আসবে রিলেটিভ প্রোনাউন। যদি ভার্ব বসে তাহলে ভার্বটা হতে হবে সিঙ্গুলার, আর যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে সেই রিলেটিভ প্রোনাউনটাকে কি হতে হয় দ্যাট অথবা হুইচ। দ্যাট বা হুইচ কোনটা না, আগের নাউন বা প্রোনাউনটা যদি হয় লিভিং তাহলে আমরা দেব দ্যাট, আর যদি হয় নন লিভিং তাহলে এক্ষেত্রে আমরা কি দেব হুইচ। এর সঙ্গে অতি অবশ্যই আর একটা পয়েন্ট একটু খেয়াল দেব। কি পয়েন্ট না, দেখো অফ লিখেছি, অফের আগে কি আছে না, অফের আগে আছে ওয়ান, অনলি ওয়ান, ইচ, ইচ ওয়ান, এনি, এখানেই থামবো। বাকি যে দুটো জিনিস লিখেছি এই দুটো জিনিস ভুল করে লিখেছি তা কিন্তু নয়, এরর কারেকশনে আমরা পেয়ে থাকি। মাথায় রাখবো অফের আগে কোনোভাবে এনিওয়ান অথবা এনিবডি এই দুটো বসবে না। দ্যাট মিন্স তোমাকে যদি কোয়েশ্চেন দেওয়া হয় এনিওয়ান অফ দ্য বয়েজ, তখন কারেকশন করে কি লিখবো এনি অফ দ্য বয়েজ। এনিবডি অফ দ্য বয়েজ কারেকশন করে কি লিখবো এনি অফ দ্য বয়েজ। ক্লিয়ার? নেক্সট, এবার চলে আসি এক্সাম্পল। আমি যদি এরকম সেন্টেন্স লিখি ওয়ান অফ দ্য বয় আর গোয়িং দেয়ার, তাহলে দেখো কি ভুল আছে না, যেহেতু আছে ওয়ান এবং তারপরে কি আছে অফ, তাই এক্ষেত্রে বয় হবে না, তার পরিবর্তে আমরা কি লিখবো বয়েজ। নেক্সট, এর সঙ্গে এর পরেই দেখো এই জায়গাটা কি আছে না আছে ভার্ব, তাহলে রিলেটিভ প্রোনাউনকে নিয়ে ভাববো না, তাহলে এই ভার্বটা সবসময় জন্য কি হবে বলেছি সিঙ্গুলার, তাই কারেকশন করলে এখানে আর নয়, তার পরিবর্তে আমরা কি দেব ইজ। আমি আর একটা এক্সাম্পল নিয়েও কথা বলতে পারি। ধরো এরকম একটা সেন্টেন্স দিলাম, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। কি ভুল না, দেখো এই সেন্টেন্সেও আমরা কি পাচ্ছি ওয়ান অফ। নেক্সট, তাই এক্ষেত্রে নাউন বা প্রোনাউন যেটা আছে তাকে কি হতে হবে প্লুরাল, তাই ওয়ান অফ দ্য বয় নয়, কি লিখবো আমরা কারেকশন করে বয়েজ। ঠিক এর পরের জায়গাটা দেখো না, এর পরের জায়গায় আছে রিলেটিভ প্রোনাউন। যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে বলেছি আগেই কি বসবে দ্যাট অথবা হুইচ। যেহেতু বয়েজ লিভিং তাই এক্ষেত্রে হু নয়, তার পরিবর্তে আমরা কি ইউজ করব না ইউজ করব দ্যাট। ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সট, এর সঙ্গে দেখো পরের আরেকটা রুলস। কি রুলস না, একটা সেন্টেন্সে কোথাও যদি থাকে রিলেটিভ প্রোনাউন তাহলে তার আগে যে বসবে তাকে হতে হয় নমিনেটিভ কেস। কোন কেস? নমিনেটিভ কেস। এবং এই রিলেটিভ প্রোনাউনের পরে কি থাকবে না, থাকবে হচ্ছে কি একটা ভার্ব, এবং এই ভার্বটা আমরা কাকে থেকে ডিসাইড করব অ্যাকর্ডিং টু দ্য নমিনেটিভ কেস। তাহলে যেহেতু এখানে আছে বয়েজ প্লুরাল, তাই ক্ষেত্রে হ্যাজ নয়, তার পরিবর্তে আমরা কি ইউজ করব হ্যাভ। দ্যাট মিন্স একটা সেন্টেন্সে যদি কোথাও থাকে রিলেটিভ প্রোনাউন তাহলে তার আগে যে বসবে তাকে হতে হবে নমিনেটিভ কেস, রিলেটিভ প্রোনাউনের পরে আসবে ভার্ব, এবং এই ভার্বটা আমরা ডিসাইড করব কাকে থেকে অ্যাকর্ডিং টু দ্য নমিনেটিভ কেস। নেক্সট এবং লাস্ট এক্সাম্পল এই রুলসটার উপর একটু খেয়াল রেখো, কারণ এই রুলসটা হচ্ছে একটু হলেও এক্সেপশনাল টাইপ। কি সেন্টেন্স দেখো, জাস্ট ওই সেন্টেন্সটার মতোই লিখছি, হি ইজ অনলি ওয়ান অফ দ্য বয় হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। কি ভুল আছে এই সেন্টেন্সটাতে না, দেখো এই সেন্টেন্সে আমরা পাচ্ছি অনলি ওয়ান,
আমাদের লিস্টে ছিল অনলি ওয়ান, এবং তারপরে কি পাচ্ছি অফ। তাহলে এর পরে যে নাউন বা প্রোনাউনটা হবে তাকে কি হতে হবে প্লুরাল। তাহলে এখানে বয় নয়, তার পরিবর্তে কি দেব বয়েজ। নেক্সট এরপরে দেখো পাচ্ছি রিলেটিভ প্রোনাউন, যেহেতু বয়েজ লিভিং তাই হু নয়, তার পরিবর্তে কি দেব দ্যাট। ক্লিয়ার। নেক্সট আমরা একটু আগে জানি বা জানলাম যে রিলেটিভ প্রোনাউনের আগে যে বসে তাকে দেখে ভাব ঠিক করা উচিত, উচিত মাইন্ডেড, কিন্তু এক্ষেত্রে করবো না। কেন করবো না? না যেহেতু এই সেন্টেন্সে ওয়ান অফ নেই, আছে কি অনলি ওয়ান অফ। যদি একটা সেন্টেন্সে থাকে অনলি ওয়ান অফ, তাহলে সেক্ষেত্রে এখানে নাউন বা প্রোনাউন প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্বটা হতে হবে সিঙ্গুলার। দ্যাট মিন্স এক্ষেত্রে হ্যাজই হচ্ছে কি কারেক্ট, এখানে কিন্তু কি হবে না হ্যাভ হবে না। এখানে যতগুলো লিখেছিলাম অফের আগে এনিওয়ান বা এনিবডি হবে না, বাকি যেগুলো থাকছে এনি, ইচ ওয়ান, ইচ, অনলি ওয়ান অথবা ওয়ান, এইগুলোর মধ্যে কোনো একজন এবং তারপরে অফ। সেক্ষেত্রে খেয়াল দেখো এই অনলি ওয়ানটাকে, যদি অনলি ওয়ান থাকে তাহলে এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা প্লুরাল না হয়ে ভার্বটা কি হবে সিঙ্গুলার। এক্ষেত্রে ভার্বটাকে আমরা কি করব না চেঞ্জ করব না। যেহেতু এখানে ভার্বটাকে চেঞ্জ করব না তাই এক্ষেত্রে হ্যাজই থাকবে, হ্যাভ হবে না। তাহলে এবার চলে আসি আমাদের কোয়েশ্চেনে। People have a right to criticize, but at the same time, each of them. দেখো আমাদের ফিগারে কি ছিল each ছিল, তারপরে কি আছে of, তারপরে আছে them plural. That's why এক্ষেত্রে ভাব have নয়, তার পরিবর্তে হতে হবে ভাব সিঙ্গুলার। That's why have এর পরিবর্তে এখানে আমরা কি দেব has. নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 4. The child picked up a burned paper from the street. কি ভুল না, ভুলে যাওয়ার আগে চলে আসি একটু রুলসে। কি রুলস না একটু খেয়াল করে দেখো। কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব মিন্স না একটা প্রিন্সিপাল ভার্বে V1, V2 এবং V3, এই V1 যাকে আমরা বলি প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম এবং V3 পাস্ট পার্টিসিপল। And minded, what is participle? Participle, C-I-P-L-E. Now participle one kind of adjective, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হোক বা পাস্ট পার্টিসিপল হোক, কাজটা করবে তার মতো অ্যাডজেক্টিভ। নেক্সট এবার চলে আসি ওয়ার্ড বার্ন, B-U-R-N, এর V2 বা V3 দুটোই সেম। V2 বা V3 কি না B-U-R-N-E-D, অথবা আমরা লিখতে পারি B-U-R-N-T, দুটোই V2 অথবা V3। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি না বার্নড V2 অথবা V3, বার্নড T V2 V3, বাট এই ওয়ার্ডটা আমরা ইউজ করব যখন একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব। তাহলে অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায় না একটা সেন্টেন্সে যদি কোথাও দেখতে পাই নাউন, তো তার আগে যে বুঝবে তাকেই চোখ কান বন্ধ করে আমরা কি বলতে পারি অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো আছে বার্নড পেপার, পেপার ওয়ার্ডটা নাউন, তার আগে ইডি বার্নড না দিয়ে আমরা কি দেব টি, বার্নড পেপার। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 5। কি আছে কোয়েশ্চেন? Never did this exhibition of content and eager ceased so long as British rule remained alive in India. কি ভুল না never did this exhibition of content and anger ceased so long. দেখো আগে ডিড আছে, আমরা জানি একটা সেন্টেন্সে যদি থাকে ডিড তাহলে তারপরে আমরা ভার্বের কোন ফর্ম ইউজ করব V1, এই সিজড এখান থেকে আমরা কি অমিট করব ইজি। নেক্সট চলে আসি পরের কোয়েশ্চেন।
The teacher was angry when he found that you are not there. Just বলতে পারো টেন্স অথবা চেঞ্জ অফ ন্যারেশন, দুটোই কোরিলেটেড টপিক গ্রামারের দিক থেকে। একটা সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার্ব থাকে পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্ব যদি থাকে পাস্ট টেন্স, তাহলে নিশ্চয়ই উল্টো দিকে রিপোর্টিং স্পিচে কিসে আসবে না টেন্সের চেঞ্জ আসবে। তাহলে এখানে দেখো রিপোর্টিং ভার্ব কি আমরা পাচ্ছি ওয়াজ পাস্ট টেন্স, তাহলে উল্টো দিকে তার জন্য আমরা পাচ্ছি when he found past tense, তাই সি পার্ট ইউ আর নট দেয়ার আরটাকে কারেকশন করে আমরা কি করব ওয়্যার। নেক্সট চলে আসি পরের কোয়েশ্চেন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, I would like you to complete this assignment before you will leave for Bombay. একটু কথা বলি মোডালস নিয়ে। বলতো মোডাল কোনগুলো? শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, ক্যান, কুড। কমন মিসকনসেপশন, উইলের পাস্ট ফর্ম অনেকে আমরা হয়তো ভাবি উড, স্যারের পাস্ট ফর্ম শুড, একদম সিম্পলি ভাবো গো যাওয়া, ওয়েন্ট গিয়েছিলাম। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে ভেবে দেখো, আমি যদি বলি আই শুড ডু দ্য ওয়ার্ক, যদি স্যালের পাস্ট ফর্ম শুড হয় তাহলে বাংলাটা হওয়া এরকম উচিত যে আমার কাজটি করা উচিত ছিল। আই শুড ডু দ্য ওয়ার্ক, তা কিন্তু নয়। আমরা কি বলি আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। তার মানে স্যালের পাস্ট ফর্ম শুড বা উইলের পাস্ট ফর্ম উড নয়। স্যাল একটা মডেল, উড আর একটা মডেল, শুড আর একটা মডেল, ক্যান একটা মডেল, উড আর একটা মডেল। কেউ কারো পাস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম নয়। বা উল্টো দিক থেকে ভাবো, গো আমি তার সাথে কি করতে পারি আইএনজি যোগ করতে পারি, গোয়িং। তুমি বলতে পারবে স্যালের সঙ্গে আইএনজি স্যালিং, বা ক্যানের সাথে আইএনজি ক্যানিং? নিশ্চয়ই নয়। তাই মাইন্ড ইট, শুড, উড, কুড এগুলো পাস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম নয়, এদের ইন্ডিভিজুয়াল আমরা কি পাবো মিনিং। তো উড এই ওয়ার্ডটা কি মিনিং না উড এই মডেলে আমরা তিনটে মিনিং পাবো। তিনটে মিনিং কি কি? নাম্বার 1 রিকোয়েস্টিং, নাম্বার 2 কন্ডিশন এবং নাম্বার 3 পাস্ট ইররেগুলার হ্যাবিট। এই তিনটে মিনিংকে উড কভার করে। একটু খেয়াল করে দেখো সেন্টেন্সটা, আই উড লাইক ইউ টু কমপ্লিট দিস অ্যাসাইনমেন্ট, সেন্স ফিউচার, রিকোয়েস্টিং। তাহলে এবার চলে আসি আর একটা রুলস। কি রুলস না যদি একটা সেন্টেন্স হয় সিপিএক্স কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্স মানে থাকবে তার দুটো পার্ট, একটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটা কি সাবঅর্ডিনেট ক্লজ। এই দুটো পার্টে একসাথে আমরা ফিউচার টেন্স ইউজ করতে পারি না। কোন টেন্স? ফিউচার। কোন ফিউচার ম্যাটার করে না, সিম্পল ফিউচার বা ফিউচার কন্টিনিউয়াস ডাজন্ট ম্যাটার। যেহেতু দুটো পার্টে একই সাথে ফিউচার টেন্স ইউজ করতে পারি না, তাই সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ যা ছিল তাই থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে? দুটো জিনিস, হয় হতে হবে সিম্পল প্রেজেন্ট অথবা কি হবে প্রেজেন্ট পারফেক্ট। যদি বোঝায় উইল বি কমপ্লিটেড, উইল বি কমপ্লিটেড তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট। আর যদি বোঝায় উইল হ্যাপেন তাহলে সেক্ষেত্রে আমরা কি দেবো সিম্পল প্রেজেন্ট। তাই এক্ষেত্রে ভুল হিসেবে আমরা চুজ করব সি পার্ট এবং কারেকশন করলে উইল লিভ, কাকে অমিট করব উইল। নেক্সট চলে আসি পরের কোয়েশ্চেন। স্ক্রিনে দেখতে পাচ্ছ, অর্ডিনারিলি when in difficulty Ruchi prefers keeping her counsel than running about taking advice. চলে আসি
প্রায়শই কোয়েশ্চেন আমরা পেয়েই থাকি। একটা সেন্টেন্সে যদি কোথাও আমরা ইউজ করি প্রেফার, তারপরে কি বসে না, প্রেফার অতি অবশ্যই তারপরে নেবে একটা নাউন, তারপরে পরীক্ষায় পাবো দেন হবে না, দেনের পরিবর্তে কি দেব টু, এবং তারপরে আবার একটা কি বসাবো নাউন। নেক্সট, একটা সেন্টেন্সে যদি আমরা কখনো পাই প্রেফারেন্স, তারপরে কি বসে না, প্রেফারেন্স যদি কোথাও পাই তারপরে আমরা বসাবো ফর, তারপরে বসাবো নাউন, তারপরে বসাবো টু, এবং তারপরে কি দেব নাউন। হি প্রেফার্স টি টু কফি, বাট হি হ্যাজ প্রেফারেন্স ফর টি টু কফি। প্রেফার নাউন টু নাউন, কিন্তু যদি পাই প্রেফারেন্স দেব ফর নাউন টু নাউন। এর সঙ্গে আরেকটা ওয়ার্ড, যদি আমরা কোথাও পাই প্রেফারেবল, দেন মাইন্ডিং তারপরে কি দেব না, দেব টু, এবং তারপরে কি দেব নাউন। খেয়াল রেখো, প্রেফার এই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে ভার্ব, প্রেফারেন্স এই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে নাউন, আর প্রেফারেবল এই ওয়ার্ডটা কি না একটা অ্যাডজেক্টিভ। তিনটে পার্টস অফ স্পিচ এবং তাদের প্লেসমেন্ট বা পজিশন হচ্ছে গিয়ে ডিফারেন্ট। প্রেফার নাউন টু নাউন, প্রেফারেন্স ফর নাউন টু নাউন। আর যদি প্রেফারেবল তারপরে কি দেব টু, এবং তারপরে কি দেব নাউন। তাহলে এখানে দেখো সেন্টেন্সে আমরা পাচ্ছি রুচি প্রেফার্স কিপিং হার কাউন্সেল, পেয়ে গেছি নাউন। তারপরে আমরা দেন না দিয়ে তার পরিবর্তে কি দেব টু, দ্যাট মিন্স আনসার হচ্ছে কি সি পার্ট। নেক্সট চলে আসি পরের কোয়েশ্চেন, তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 9। ওয়ান অফ দ্য ড্রব্যাকস অফ মডার্ন এডুকেশন, একটু আগেও আমরা রুলসটা নিয়ে ডিসকাস করেছিলাম। কোন কোয়েশ্চেনের ক্ষেত্রে না, কোয়েশ্চেন নাম্বার 3 এর ক্ষেত্রে। জাস্ট সেই রুলসটাকে আরেকবার মনে করে না, দেখো ওয়ান অফ দ্য ড্রব্যাকস, আচ্ছা ওয়ান অফ, তাই তারপরে নাউন বা প্রোনাউন হতে হবে কি বলেছিলাম প্লুরাল, ড্রব্যাকস, এবং তারপরে যদি ভার্ব থাকে সেই ভার্বকে বলেছিলাম হতে হবে সিঙ্গুলার। তাই এখানে আর নট, তার পরিবর্তে আমরা কি দেব ইজ। তাই এখানে ভুল হিসেবে আনসার কি চুজ করব বি পার্ট। নেক্সট চলে আসি আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। I inquired of him who he is so negligent in his studies. এখানে ভুল হচ্ছে গিয়ে আমরা পাবো বি পার্ট। দুটো ভুল রেখেছি বা দুটো ভুল আছে বা দেখতে পাচ্ছি। কি ভুল না, নিশ্চয়ই আমরা জানি যদি একটা সেন্টেন্সে হু ইউজ করি তাহলে সেই সেন্টেন্সে হু দিয়ে আমরা কাকে খোঁজার চেষ্টা করি না সাবজেক্ট। দ্যাট মিন্স হু যদি একটা সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সে কোনোভাবেই সাবজেক্ট থাকার কথা নয়, কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে আমরা পেয়ে গেছি হি। তাই এক্ষেত্রে নিশ্চিত তার আগে হু দেব না, তাহলে হু না দিয়ে কোন ডবলিউএস ওয়ার্ডটাকে নিয়ে আসবো না, জানতে চাইছে রিজন, এখানে হু এর পরিবর্তে কি বসাবো ওয়াই। নেক্সট ভুল, একটু আগেও আমরা কথা বলেছিলাম কোন রুলস বা কোন কোয়েশ্চেনের এগেইনস্টে না, কোয়েশ্চেন নাম্বার 6 এর এগেইনস্টে। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা জানি যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় তাহলে উল্টো দিকে রিপোর্টিং স্পিচেও কি আসে না টেন্সের চেঞ্জ আসে। তাই এক্ষেত্রে আমরা কারেকশন করে আরেকটা পাবো, যেহেতু এনকোয়ার্ড পাস্ট টেন্স তাই উল্টো দিকে ইজ না দিয়ে তার পরিবর্তে কি দেব ওয়াজ। হি ওয়াজ সো নেগলিজেন্ট ইন হিজ স্টাডিজ। আরেকটা ভুল, এটাকে ভুল হিসেবে ট্রিট করতে পারো অথবা নাও করতে পারো। কি না, দেখো এখানে লেখা আছে সো নেগলিজেন্ট, মাথায় রাখো সো এই ওয়ার্ডটা আমরা অ্যাডভার্ব হিসেবে ইউজ করি। যদি অ্যাডভার্ব হিসেবে সো ইউজ করি তবে তার সাথে কি থাকা উচিত দ্যাট। এটাকে ইগনোরও করতে পারো, কারণ ম্যাক্সিমাম টাইম
এই টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে এটাকে ভুল হিসেবে ট্রিট করে না কমিশন। সাইমালটেনিয়াসলি এই সেন্টেন্সের উপর বেস করে আমরা আর দুটো পয়েন্ট একটু মনে করে নেব। কি পয়েন্ট? ফার্স্ট পয়েন্ট, একটা সেন্টেন্সে যদি দেখো আছে এনকোয়ার, তারপরে প্রিপোজিশন কি বসে না, এনকোয়ারের পরে আমরা প্রিপোজিশন দিতে পারি অফ অথবা কি দিতে পারি ইনটু। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি না, এনকোয়ার অফ তার মানে হচ্ছে কি আস্ক, জিজ্ঞাসা করা। কি করা? জিজ্ঞাসা করা। নেক্সট, আর এনকোয়ার ইনটু তার মানে কি? তার মানে হচ্ছে কি তদন্ত করা। দুটো একটু খেয়াল রাখো। এনকোয়ার অফ মানে হচ্ছে আস্ক, জিজ্ঞাসা করা, আর এনকোয়ার ইনটু তার মানে হচ্ছে কি তদন্ত করা। এর সঙ্গে ফার্দার পয়েন্ট, এনকোয়ার ইনটু ইকুয়ালস টু লুক ইনটু ইকুয়ালস টু ইনভেস্টিগেট অথবা ইন্সপেক্ট। দ্যাট মিনস লুক, তারপরে আমরা দেব ইনটু, এনকোয়ার, তারপরেও আমরা কি দেব ইনটু। কিন্তু এই দুটোর সিনোনিম কি বললাম? ইনভেস্টিগেট অথবা ইন্সপেক্ট। এই দুটোর পরে কোনোভাবে আমরা ইনটু দিতে পারবো না। নেক্সট আর একটা পয়েন্ট। কি পয়েন্ট না, আস্ক যদি মিনিং হয় জিজ্ঞাসা করা, তাহলে কোনোভাবে তারপরে আমরা ফর অথবা টু ইউজ করব না। কিন্তু আস্ক মিনিং যদি একটা সেন্টেন্সে বোঝাই ডিমান্ড, তাহলে আস্কের পরে আমরা কি ইউজ করব না ফর। আবারও বলি, আস্ক এই ওয়ার্ডটা একটা সেন্টেন্সে ইউজ করলে দুটো মিনিং হতে পারে, জিজ্ঞাসা করা অথবা দাবি জানানো, দাবি করা। যদি জিজ্ঞাসা করা হয় তারপরে ফর বা টু কোনো প্রিপোজিশন দেব না। কিন্তু আস্ক যদি মিনিং ডিনোট করে ডিমান্ড, তাহলে আস্কের পরে আমরা কি দেব না ফর। নেক্সট চলে আসি লাস্ট পয়েন্ট নিয়ে। লাস্ট পয়েন্টে কি না, অনেক সময় নাউনের উপর যদি আমরা এরর কারেকশন করতে যাই তাহলে আমরা আর একটা প্রবলেম পেয়ে থাকি, যেটা এই সেন্টেন্সে হিন্টস আছে। দেখো লাস্ট পার্ট লেখা আছে হিজ স্টাডিজ। পরীক্ষায় দেয় কি দেয় না, হিজ স্টাডি। স্টাডিটাকে কারেকশন করলে তখন আমাকে কি করতে হবে? স্টাডিজ। কেন? রিজন কি না, হিজ, মাই, আওয়ার, ইয়র, এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলি? এই ওয়ার্ডগুলো হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। কি না, পজেসিভ অ্যাডজেক্টিভ। এন্ড একটু আগে দেখো খেয়াল করে বলেছিলাম অ্যাডজেক্টিভ চেনা সহজ উপায়। কি বলেছিলাম? নাউনের আগে যে বসবে চোখ কান বন্ধ করে কি বলবো? অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগের জন যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে কোয়াইট ন্যাচারাল কি না, অ্যাডজেক্টিভের পরের জন তাকে কি হতে হবে? নাউন। তাহলে হিজ এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? পজেসিভ অ্যাডজেক্টিভ। তাই তারপরে আর ছিল কি স্টাডি। স্টাডি ওয়ার্ডটা কি না, স্টাডি ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। তাই অ্যাডজেক্টিভের পরে চাই নাউন। স্টাডি নাউন ফর্মটা কি? স্টাডিজ। যার জন্য আমরা জিকে বইয়ের ক্ষেত্রে কভার পেজে কি পাই না, পাই জেনারেল স্টাডি নয়, কিন্তু পাই হচ্ছে কি জেনারেল স্টাডিজ। তাহলে আশা করি 10টা কোয়েশ্চেন্স বা তার রিগার্ডিং রুলস বা রিলেটেড রুলস, দুটো রিগার্ডিং এন্ড রিলেটেড দুটো টাইপের রুলস তোমাদের কাছে তুলে ধরতে পারলাম, এবং এই স্পটিং এর কন্টিনিউয়েশন ভিডিও পার্ট বাই পার্ট তোমাদের কাছে তুলে ধরবো। তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।